সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে দৈনিক প্রবর্তনের লাইভে। আসলে কালকে রাতে আসবি না, 40 কদম দূরে আসবি না, খেজুরির পাতা দিয়ে খেজুরির পাতা দে। আর ওই যে খেজুর গাছ, আমার খেজুর গাছ আর চাল আমার প্রত্যেক জায়গায় আমার নাম আমার বাবার সাহায্য করো, আমার বাবার সাহায্য করো। ও বাবা, ও বাবা, আল্লাহ তুমি মাফ করো। দেখছিলেন গতকাল আসলে খুলনা রূপসা ব্রিজের পাশে কালিশপুর বৈকালী এলাকার 24 বছর বয়সী ছেলে সাদ, যাকে আসলে অজ্ঞাত দুষ্কৃতকারীরা কে বা কারা হত্যা করে রাস্তার পাশে ফেলে দিয়ে যায়। ঠিকানা অজ্ঞাত ছিল। মোবাইলে বিভিন্ন মাধ্যমে তারা জানতে পারে যে একটি অজ্ঞাত লাশ খুলনা মেডিকেলের মর্গে পড়েছিল। সেরকম একটা জায়গা থেকে সেই তারা পরিচয় শনাক্ত করে কিন্তু তারা এই মুহূর্তে নগরীর কালিশপুর বৈকালী এলাকায় নিয়ে আসে। সেখানে শোকের মাতম চলছে, দেখছেন এই মুহূর্তে দৈনিক প্রবর্তনের সেই লাইভ থেকে। আসলে মর্মান্তিক একটি দুর্ঘটনা, যেখানে লাইভ আমাদের এমনি লাইভ। আপনার কিছু বলার থাকলে বলেন, পরে লিঙ্ক পাঠাই দেবেন। আপনি ঘটনা কিছু বলার থাকলে বলেন। বুঝছি আমরা দেবো না, লিঙ্ক পাঠাই দেবেন। তো দেখছেন আমরা সেই ভুক্তভোগী যে সাদ, তার বাড়িতে আসলে শোকের মাতম চলছে এই মুহূর্তে নগরীর কালিশপুর বৈকালী এলাকায়। দাফনের উদ্দেশ্যে এই মুহূর্তে সাদকে নিয়ে যাচ্ছেন তার স্বজনেরা দাফনের উদ্দেশ্যে। আসলে রাতের বেলা যে কারণে দেখানো সম্ভব হচ্ছে না সেভাবে। তার তো স্বজনদের আহাজারিতে আসলে এই মুহূর্তে আমাদের বলার ভাষা নেই। ছোট ছেলে, পরিবারের সকলের ছোট। গতকাল সন্ধ্যা নাগাদ কিন্তু সাদ বাড়ির পাশে একটি চার দোকানে চা খেতে যায়, সেই থেকে নিখোঁজ। সারা রাত নিখোঁজের এক পর্যায়ে গভীর রাতে অনেক খোঁজাখুঁজির পরে তাকে কিন্তু খুলনা মেডিকেলের মর্গে পাওয়া যায়। তো আসলে প্রথমে পরিচয় অজ্ঞাত থাকলেও পরবর্তীতে স্বজনেরা মোবাইলে লাইভের মাধ্যমে দেখতে পেয়ে তারা শনাক্ত করে সাদের মরদেহ। এই মুহূর্তে কিছুক্ষণ আগে সাদকে কবরস্থানে দাফনের উদ্দেশ্যে নিয়ে গেলেন। এই মুহূর্তে আমরা রয়েছি খুলনার কালিশপুর বৈকালী এলাকায়, যেখানে আসলে শোক মাতম চলছে এলাকা। আসলে এই মুহূর্তে শোকের মাতম এলাকাবাসী হতবিহ্বল। ছোট্ট সন্তান, সকলের ছোট সাদ, তার অনাকাঙ্ক্ষিত এই মৃত্যুর ঘটনায় কিন্তু আসলে এলাকাবাসী সকলে স্তম্ভিত। এখনও ঘটনার কোনো আদ্যপান্ত কি ঘটেছিল সেটি জানা সম্ভব হয়নি, কেউই জানে না। হয়তো মামলা হবে, তদন্ত হবে, তখনই বলা যাবে নির্দিষ্ট করে। তো সেরকম একটি
খবরের প্রত্যাশা আমরা সকলেই আশা করতে পারি। তো বিদায় নেব দৈনিক প্রবর্তনের ফেসবুক লাইভ থেকে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।